আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের ঘোড়াঘাট যে এতটা ঐতিহ্যবাহী, আপনি জানলে নিজেকে ধন্য ভাববেন এই ভেবে যে আপনি ঘোড়াঘাটে জন্মগ্রহণ করেছেন। তবে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে তেমন চিন্তিত নই। ইতিপূর্বে ঘোড়াঘাটের ঐতিহ্য নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করা আছে, পারলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এরকম একটি ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করতে যাচ্ছি, স্থানীয় লোকদের কাছ থেকেও যার সঠিক তথ্য পাওয়া যায়নি। অনেকের কাছে প্রশ্ন করেও এর সঠিক নামও জানতে পারিনি। তবে অনেকে এর নাম বলেছে শাহ মসজিদ, অনেকের নাম বলেছে চৌধুরী পরিবারের মসজিদ। তবে এই তথ্যগুলো যে কোনোটাই 100% সঠিক নয় তা বোঝা যায়। বর্তমানে এই মসজিদ প্রাঙ্গণ ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে থাকেন, তাদের কাছে অনুরোধ যাতে স্থানটি সংস্কার করা হয়। আর যারা স্থানীয় ভিডিওটা দেখছেন, এর সঠিক নাম যদি জেনে থাকেন তবে কমেন্টে জানান। চলুন মসজিদটা দেখে আসি। আচ্ছা, এই মসজিদটা সম্পর্কে আমরা যেটা দেখে আসলাম, এই মসজিদটা সম্পর্কে বা নাম বা আপনি যা জানেন আর কি, আপনি জানার জন্য আসছি আর কি আমরা, আপনি যদি বলতেন আমাদের। মূলত মসজিদটা আমার জানা মতে, আমরা তো জন্মলগ্ন থেকে এই অবস্থায় দেখতেছি, মানে আর কোনো ইমপ্রুভ নাই। আর এই মসজিদটা আমার জানা মতে এখানে যে শাহ নামে একজন চৌধুরী ফ্যামিলি থাকতো, তারা এখানে এই মসজিদটা, মসজিদ সংলগ্ন পুকুর এগুলো তাদের নামে এখনও নামকরণ করা আছে। আর আমরা এই মসজিদটা ঈদগাহ মাঠ হিসেবে, ঈদগাহ মসজিদ হিসেবে ব্যবহার করতেছি বছরে 2 দিন ঈদের নামাজ। এছাড়া অন্য কোনো নামাজ এখানে করা হয় না। তবে মসজিদ হিসেবে আমরা জানি এটা মসজিদ হিসেবে পরিচিতি আছে, এইটুকু আমার জানা। দরগা টরগা বলে না? দরগা টরগা এই ধরনের কোনো কিছু না। মসজিদ, ওখানে মসজিদের মিনার আছে, গেট আছে। মসজিদের ভিতরে যে মানুষরা ভিতরে নামাজ পড়তে পারবে এইরকম একটা পজিশন নাই বর্তমানে। হয়তো পূর্বে ছিল, এখন বর্তমানে এক কাতারের মতো নামাজ মতো নামাজ পড়তে পারবে এরকম একটা জায়গা।
জিন কোনো কিছু? না এই ধরনের কোনো কিছু না, এটা বলা যায় জিন বলতে তো দুটা জাতি আছে, জিন আর ইনসান। এটা আল্লাহ তাআলা তো দুটা জাতিকে তৈরি করছে, আগে জিন জাতিকে তৈরি করছে, তারপরে ইনসানকে তৈরি করছে। জিন জাতি ছিল, জিন জাতিকে আমরা দেখতে পাই না, কোথায় কি অবস্থা থাকে আল্লাহ তাআলাই জানে। এখন সব জায়গায় তারা বিরাজমান। কারো উপর কি ভর করতে হয়? বা এরকম অনেক সময় মানুষ উপর মানে ইয়ে করে, দৃষ্টি দেয়, দৃষ্টি দিয়ে স্বাভাবিক গতিবিধি থাকে না, নষ্ট হয়ে যায়। পাশে যেটা বাড়ি আছে, মাটির বাড়ি, অনেকে ওইটার জন্য নাকি চলে গেছে। কিন্তু এই ধরনের কোনো কিছু আমার জানার মতো জানা নেই। ওই বাড়িতে মানুষজন ছিল, অসুখ না না না, অসুখ না, অসুখটা এটা ওই এরিয়ার ইনসান হতে পারে, হ্যাঁ, সেটা আল্লাহ তাআলাই জানেন। আচ্ছা আচ্ছা, ওই এরিয়ার মধ্যে কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে না রাতের বেলা, এটা কি? হ্যাঁ, এটা আমি শুনছি, আর বাস্তবে তো আমি পরিচিত না বা প্রমাণ মানুষের লোকের ভিতরে শোনা যায়। রাতের বেলা কোনো কিছু নিতে গেলে ওখানে আটকে যায়, এরকম হয়, শুনিয়ে কতটুকু সত্যতা প্রমাণ করার জন্য আমি কোনো চেষ্টা করিনি, বা এরকম আমার সামনে চোখে সরাসরি আমি প্রত্যক্ষ দেখিও শোনা। নামটা শুনলাম না। নাম আমার শামসুল ইসলাম। ঠিক আছে, বন্ধুরা আছেন, ভালো থাকবেন।